মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আলহামদুলিল্লাহ বলেন। ওখানকার লোকেরা কোরআন জানে, ঈমান জানে, দ্বীন জানে। তারা পৃথিবীর নেতাদেরকে বলেছে আমার কোরআনে আমার আল্লাহ বলেছে এটা মসজিদ, ওটা কখনো গির্জা ছিল না। অতএব লক্ষ লোক মেরে ফেলেছে ইসরায়েল, আরো মেরে দেবে। আমাদের কচি কচি বাচ্চা আমরা জবাই হতে দেখেছি, মসজিদে আমাদের মেরে দেওয়া হয়েছে দেখেছি। আমাদের কোনো অপরাধ নাই, এটা আল্লাহ বলেছে মসজিদ। আরবের বাদশাকে বলেছে, ইরানের বাদশাকে বলেছে, ইরাকের বাদশাকে বলেছে আমরা প্যালেস্টাইনও জটা মুসলমান আছি, মারতে মারতে মেরে ফেলবে, কোনো আপত্তি নাই। কিন্তু একটা কদম প্যালেস্টাইনেও আমরা মুসলমানেরা ইসরায়েলের অবৈধ দাবি মানি না। জেরুজালেম মসজিদ ছিল, মসজিদ থাকবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এ লড়াই রিসেন্ট জারি হলো। আমার বিশ্বাস আছে, শুনছেন না, আমার বিশ্বাস আছে প্যালেস্টাইনও জিতবে। যারা বলো লিল্লাহে তাকবীর। যারা এই রকম অ্যাডামেন্ট হয়, যারা সত্যের পক্ষে দাঁড়িয়ে যায়, তাদেরকে সহযোগিতা করে কে? যারা সহযোগিতা করে কে? সম্মানিত আমার ভাইয়েরা, সম্মানিত দিনদার মুসলমানেরা, মসজিদ নিয়েই তো আমাদের জীবন। কি নিয়ে আমাদের জীবন? জোরে বলো। মসজিদ নিয়েই আমাদের জীবন, মসজিদের সাথেই আমাদের সম্পর্ক। সেই জন্যে তারা জীবন দিয়েও, প্যালেস্টাইনীয় লোকেরা সেদিন জানিয়ে দিয়েছে আমাদের দায়িত্ব কাউরি নাই, আমরা মরে যাব, আমাদের কাউকে দেখতে হবে না, আমরা মসজিদের দাবি। কোরআন বলেছে যেহেতু মসজিদ জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা আল আকসা মসজিদের জন্য লড়ে যেতে থাকবো। বলুন ইনশাআল্লাহ। এ হিম্মত কেউ দেখায়নি অতীতে, তারা দেখিয়ে দিয়েছে। আমরা মুসলমান। আমাদের বন্ধু, বর্তমান যে পৃথিবী চলছে, সব থেকে মসজিদের প্রতি বেশি জুলুম হয়েছে ভারতে। কি বললাম শুনতে পাচ্ছেন? সব থেকে মসজিদের ওপরে জুলুম হয়েছে ভারতে। যারা মসজিদে মানুষকে যেতে দেয় না, যারা মসজিদে যেতে মানুষকে বাধা দেয়, এদের থেকে আর কে জালেম হতে পারে? এ কথা আমার স্বয়ং আল্লাহ বলেছে। অতএব ভারতে সব থেকে মসজিদের সাথে জুলুম বেশি হয়েছে। এরও একটা অবসান হবে তো? জোরে বলা হবে তো? হবে তো ইনশাল্লাহ। আপনাদের আমি বলি, ভারতে এখন বর্তমানে 10,000 মসজিদ টার্গেট আছে, সব গুরুত্বপূর্ণ মসজিদ। তার মধ্যে একটা মসজিদ হচ্ছে দিল্লির জুমা মসজিদ। শুনতে পেলেন না? কোন মসজিদ বললাম? আরো জোরে বলুন। বাবরি চলে গেছে, অনেক মসজিদ বেদখল হয়ে গেছে, কোনো ইনসাফ এখানে করা হয় নাই। পার্লামেন্টের মতো জায়গাতে দাঁড়িয়ে যেখানে ন্যায় বিচারের আশা করা হয়, সেইখানে দাঁড়িয়ে একজন এমপি বলছেন এবারের পালা দিল্লির জুমা মসজিদের পালা, কারণ এটা হচ্ছে শিব মন্দির, এখানে বিষ্ণুর মন্দির আছে, দিল্লির জুমা মসজিদটা নেওয়া লাগবে। আমি অবাক, আমাদের চিন্তা হয় পার্লামেন্ট দাঁড়িয়ে এরকম কথা বলে লোকটা জেলে না গিয়ে কেমনে থাকে? সেই দিল্লির জুম্মা মসজিদ আজও আছে না নাই? আছে না নাই? সুধী মণ্ডলী আমার ভাইয়েরা, সেই দিন উত্তরপ্রদেশের সম্বলপুরের মসজিদটারে আক্রমণ করা হলো। এরকম করে রোজ আক্রমণ হয়, কিন্তু আমার অত্যন্ত আনন্দ লেগেছে। সম্বলপুরের মহিলারা রাস্তায় ঝাঁটা নিয়ে নামিয়ে পড়েছে, মেয়েরা প্রতিবাদে গর্জে উঠেছে। মেয়েরা বলেছে আর বেঁচে থেকে কি লাভ হবে? একটার পর একটা মসজিদ যদি আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে না পায়, তাহলে মরে যাওয়া ভালো। আমি টিভিতে খবরে এসব মেয়েদের দৃশ্য দেখে তারা তাদের ছেলেদের স্বামীদের বলেছে,
যে তোমাদেরকে দিয়ে কিছু হবে না, তারা কোর্ট করেছে, কোর্টের ফাইসালা মহিলাদের পক্ষে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশের বিচার ব্যবস্থাটা খুব ভালো, এখানে ন্যায় বিচার ইনসাফ আশা করা যায়। আমরা তাই বলতে চাই যে পৃথিবীতে সবথেকে জুলুম হয়েছে মসজিদের উপরে। মসজিদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে তো হেফাজত করে কে? জরুর হেফাজত করে কে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই আজানটা কোথা থেকে আসে? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি অবাক, ভারতের বিচার ব্যবস্থা কোর্ট একটা রায় দিয়েছে, বলেছে আর মসজিদ দেখলেই মন্দির বলো না। আলহামদুলিল্লাহ বলেন। যেটাই দেখছো সেটাই মন্দির, এটা আর বলো না। 1948 সাল দেশ যখন ভাগ হয় তখন একটা আইন করা হয়েছিল, যেটা মন্দির সেটা মন্দির থাকবে, যেটা মসজিদ সেটা মসজিদ থাকবে, আর দখল হবে না। একটা ব্যারিকেড এসেছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জানাতে চাই, আমরা মুসলমান, সারা পৃথিবীতে মুসলমানরা জুলুমের শিকার, নির্যাতনের শিকার। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। নবী নিজে জেহাদের ময়দানে গেছে না যায় নাই? গেছে তো নাকি? নিজে লড়াই সংগ্রাম করেছেন তো? তাহলে নবী মুহাম্মদ সাল্লাম জীবনে 23টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। সরাসরি। তিনি কিরকমের একজন নবী ছিলেন, সেই নবীর একটি সিরাত আপনাদের শোনা দরকার। নবীজি ওহুদের যুদ্ধে গেছেন। কোথায়? জোরে বলেন। আপনাদের কাছে আমি জোর করে বক্তৃতা করছি, মানে মনের জোরে বক্তৃতা করা। কোন যুদ্ধে নবী গেছেন? হলো না জোরে? আরো আপনারা 5টা লোকই বলেন, ও লোক শ্রোতা না, কিছু করার নাই। কোন যুদ্ধে গেছেন? ওহুদের। আরো জোরে? ওহুদের। তো ওহুদের যুদ্ধে মুসলমানদের সবথেকে ক্ষয়ক্ষতি বেশি হয়েছিল। শাহাদাত বরণ করেছিলেন হযরত আমির হামজা, মনে আছে? খুব কঠিন থেকে কঠিনতম যুদ্ধ। নবী মুহাম্মদ আক্রান্ত হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, কপাল দিয়ে রক্ত পড়ে, নবীজি বেতাল হয়ে গেছেন, কাফেরেরা মেরে ফেলবে নবীকে, ঐক্যবদ্ধ হয়ে গেছে। সেখানে নবীকে রক্ষা করার মতো কেউ নাই। দু একজন সাহাবী ঢাল হয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে লড়াই করলেন। কাফেরেরা পালিয়ে গেল, গিয়ে ঘোষণা করে দিল মুহাম্মদ মরে গেছে। শুনতে পাচ্ছেন না? পারেন নাই? মুহাম্মদ, এই কাফেরেরা শোনো, সব মুহাম্মদ আর নাই, ভয়ের কোনো কারণ নাই, ইসলাম নাই, আল্লাহ নাই, আমাদের দেবদেবীরাই থাকবে, তোমরা চিন্তা করো না, মুহাম্মদকে হত্যা করেছে। এইরকম ডাক দিতে শুরু করেছে। কোথায় পালাও, এদিকে আসো। সব সাহাবী যারা যুদ্ধে গেছিল তারা বলল, নবী তো মরে গেছে। মরে গেছে। নেতা মরে গেলে কর্মী দাঁড়াই গো, নেতা মরে গেলে কর্মী দাঁড়ায় না। সব এদিক ওদিক দৌড়াতে লেগেছে। হযরত ওমর ফারুকের নাম মনে আছে? এই মনে আছে? হযরত ওমর ফারুক তরবারিটা উঁচা করে বললেন, মুহাম্মদ মরে গেলেই কি আমরা ইসলাম ছেড়ে পালিয়ে যাব মনে করিস? একটা চিৎকার শুরু হয়ে গেল। নবী মুহাম্মদকে দেখা গেল, মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হল। নবীজি ক্ষত বিক্ষত পাহাড়ে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হয়েছে। গোটা দেশে মানে বিরোধীরা প্রচারে উস্তাদ,
দেখবেন আমাদের কিছু